মোবাইল দেখবো না তো কি সারাদিন কাজ করব? হাসবো না তো কি কান্না করব? তোমাকে মারবো না তো কি আদর করব? তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজ আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিব, এবং সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স তোমাদেরকে কিভাবে ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিব। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পুরো ক্লাসটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম, যে দেখবো না তো কি চোখ বন্ধ করে রাখবো, হাসবো না তো কি কান্না করব, মোবাইল দেখবো না তো কি সারাদিন কাজেই করব। তো এই যে সেন্টেন্সগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রচুর বলে থাকি, তো এই সেন্টেন্সগুলোকেই আজকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটাই শিখব। তো প্রথম যে সেন্টেন্সটি এখানে লিখেছি, দেখবো না তো কি চোখ বন্ধ করে রাখবো, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব। সো সো শ্যাল আই, এখানে চোখ বন্ধ করে রাখা, বন্ধ করা যেটা, ক্লোজ। So shall I close my eyes if don't see, if don't see। তো দেখবো না তো কি চোখ বন্ধ করে রাখবো, সো শ্যাল আই ক্লোজ মাই আইস ইফ ডোন্ট সি। তো এখানে অবশ্যই আমরা সেন্টেন্সটির শেষে ইন্টারোগেটিভ এখানে যে সাইন সেটা অবশ্যই ব্যবহার করব, কারণ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো পরের সেন্টেন্সগুলো লক্ষ্য করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে হাসবো না তো কি কাঁদবো। তো এই সেন্টেন্সটাও একই রকমভাবে তৈরি করব। সো শ্যাল আই, সো শ্যাল আই ক্রাই, আমি কি কান্না করব। অর্থাৎ যেই বিষয়টা আমরা করতে চাচ্ছি না সেই অ্যাকশনটাকে আমরা আগে নিয়ে আসব। সো শ্যাল আই ক্রাই ইফ ইফ ডোন্ট লাভ। সো শ্যাল আই ক্রাই ইফ ডোন্ট লাভ, হাসবো না তো কি কান্না করব। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, খাবো না তো কি শুকবো, খাওয়ার জিনিস তো ওটা খাবো নাকি নাক দিয়ে শুকবো, কোনটা করব, খাবো নাকি শুকবো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, সো শ্যাল আই স্মেল ইফ ডোন্ট ইট। সো শ্যাল আই স্মেল ইফ, খাবো না তো কি নাক দিয়ে শুকবো। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো এই স্ট্রাকচার অনুসারে আরেকটি সেন্টেন্স রয়েছে, তোমাকে বকবো না তো কি আদর করব। দুষ্টুমি করেছো, তোমাকে তো বকতেই হবে, বকবো না তো কি আদর করব, মারবো না তো কি আদর করব। তো এই সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো তোমাকে বকবো না তো কি আদর করব, সো শ্যাল আই লাভ, so shall I love you or cuddle you বলতে পারি। so shall I love you if don't scold। so shall I love you if don't scold, তোমাকে বকবো না তোকে আদর করবো বা ভালোবাসবো। তো এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলবো। তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে, এখানে আমরা কিন্তু শ্যাল আই এর সঙ্গে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা এইভাবে তৈরি করব, এখানে কিন্তু আমরা শ্যাল ব্যবহার করব, কারণ যখন আমরা কারোর কাছে কোনো অপিনিয়ন বা মতামত চাইব সেক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব। তো এবার পরে আরও কয়েকটি সেন্টেন্স আমি দেখাচ্ছি। তাহলে কি নাচবো, তাহলে কি বাচ্চাটিকে মেরে ফেলবো, বকাঝকা তো অনেক কিছু করা হলো, তাহলে কি তুমি চাও বাচ্চাটিকে মেরে ফেলবো। তো এই জাতীয় সেন্টেন্সগুলো, অর্থাৎ আগের যে সেন্টেন্সগুলো ছিল, দেখবো না তো কি চোখ বন্ধ করে রাখবো, হাসবো না তো কি কাঁদবো,
খাবো না তো কি শুকবো, তোমাকে বকবো না তো কি আদর করব। বাট এই সেন্টেন্সগুলো শুধু এতটুকু অংশ যখন আমরা বলবো, তাহলে কি নাচবো, তাহলে কি যাব, তাহলে কি তাকে মেরে ফেলবো, এতটুকু অংশ যখন আমরা বলবো সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে সেটা দেখে নাও। তাহলে কি নাচবো, সো শ্যাল আই ডান্স, তাহলে কি নাচবো, তাহলে কি বাচ্চাটিকে মেরে ফেলবো, সো শ্যাল আই কিল দ্য চাইল্ড, সো শ্যাল আই কিল দ্য চাইল্ড, তাহলে কি বাচ্চাটিকে মেরে ফেলবো। তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলোকে তোমরা তৈরি করবে। অর্থাৎ প্রথমে যে 4টি সেন্টেন্স দেখালাম এই নিয়মেও করবে, এবং পরের যে সেন্টেন্স দুটি দেখালাম এইরকম সেন্টেন্সও তোমরা করবে। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাকে ফোন করেছিলাম, সত্যি। আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি। আমি তাকে বাজারে দেখেছিলাম, সত্যি। তো এই যে কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো এবার সেটা দেখাচ্ছি। তো আমি তোমাকে ফোন করেছিলাম, সত্যি। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই কল্ড ইউ, আই কল্ড ইউ ক্রস মাই হার্ট, আই কল্ড ইউ ক্রস মাই হার্ট, আমি তোমাকে ফোন করেছিলাম, সত্যি। তো শেষে অবশ্যই আমরা এখানে সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন সাইনটাকে ব্যবহার করব। নেক্সট, আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি। তো আই লাভ ইউ এ লট, আই লাভ ইউ এ লট ক্রস মাই হার্ট, ক্রস মাই হার্ট, আই লাভ ইউ এ লট ক্রস মাই হার্ট, আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি। তাহলে এই স্ট্রাকচার দিয়েও প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। তো পুরো ক্লাসটি দেখার পর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।